মিসকিন মিসকিন মানে কপর্দক্ষিণ, বুঝলেন? ফকির মানে যার কিছু আছে, মিসকিন মানে যার কিছু নাই। মিসকিনকে দেখতাম না। আগে আমি যখন ছোট ছেলে ছিলাম, এই যে এই ছেলেটার মতো পুকুরের মাছ ধরত। পুকুরটার নাম ল পুকুর। আমরা 2 পয়সার ভাগে, আমাদের 2 পয়সা, আমার চাচাতো ভাইদের 2 পয়সা, 10 কেজি মাছ পেতাম 2 পয়সায়। এখনো পুকুরটা আছে, কিন্তু কেলা করছিল। প্রথম খিয়াটা বিধবা, গরিব, যাদের পুকুরে ভাগ নাই তাদেরকে বিলি করো, সব রাতের চাঁদে অথবা অন্যান্য কোনো সময়, তারপরে ভাগিদাররা ভাগ করো। এখন জালে করে ধরে লেপটিয়ে নিয়ে ঘর চলে যাচ্ছে। তারপরে মাছ ধরতে যাচ্ছে, খালি ব্যাঙ্গাচি, মাছ নাই। কেন? যাদের দোয়াই হবে তারা পায় না। আগে যার ভাগ তার থেকে বিধবাদের মাছ বেশি হতো। যাদের পুকুরে ভাগ নাই সবাই দিত, তাদের ভাগ মাছ বেশি হতো। আর পুকুরে পুঁটি মাছের মতো রুই কাতলা চড়বড় চড়বড় করত। আর নাই। খাস ধান বলেন না পোলাওয়ের ধান বলেন আপনারা? হ্যাঁ, যেটা পোলাও করেন পোলাওয়ের ধান না খাস ধান? গোবিন্দভোগ হয়েছে? তারপরে বলছে হ্যাঁ গোবিন্দভোগ। আমরা গোবিন্দভোগ বলি না, আমরা পোলাওয়ের চাল বলি, খাস চাল বলি। তো সেইটা যে মাঠে একটা চাষ থাকতো, গোটা মাঠটা খুশবু করতো। আপনারা কি বলছেন? আমার বাপ 5 কাঠাতে মধু চিনি লাগাতো। এখন আর মধু চিনি নাই, লাল ধান ডগে সোম। খাস ধানের থেকেও বহুত খুশবুদার। রোজার মাসে সাহারিতে খেতাম, বাবজি খেত, আমার ভাগে পড়তো, তো খুশবুদার। এখন যদি খাস চালের হাঁড়িতে মুখ ভরে দিয়ে নাকটা পুড়িয়ে দিই, খুশবু নাই। কি বুঝলে? কার পাপে? সেই ধান, সেই মাঠ, সেই আল্লাহ। কিন্তু রহমত তুলে নিচ্ছে, ভালো হয়ে যান। ওয়ালাম নাকুনু তেমন মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন। আহা, যারা ইয়ারকি ঠাট্টা করতো আলেম ওলামাকে, মসজিদকে, মক্তবকে, নামাজকে, রোজাকে, এই জন্য ছেলে কি বলছে জানেন? আচ্ছা বলছে আপনারা ওয়াজ তো খুব করছেন, আল্লাহ গান শুনতে মানা করছে। আচ্ছা আল্লাহ গান শুনতে মানা করেছে, তা লতা মঙ্গেশকরকে এখানে তৈরি করেছে, কী করে থাকবো তার গলা শুনে? বলুন আপনি। সন্ধ্যা মুখোপাধ্যায় কীরকম ইয়ারকি বলো নি, কিরম ফাজলামি। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ, যারা মজাক ঠাট্টা করতো আলেম ওলামাকে, আমি করতাম না, আমি তাদের কাছে বসা ওঠা করিতাম, হুয়ে হু দিতাম, তাই আমি জাহান্নামী। কঠিন মশলা। বলছে কি জামা গড়িয়েছে গো বাবা, আর কেউ জামা কিনতে পারবি না, বিরাট গড়িয়ে ফেলেছে। তারপরে ঘরে যেয়ে আবার বলছে স্ত্রীকে, আজ মোল সাহেব কি যা দিয়েছি না, শরমে ভাত খাবে না। আর মেয়েদের একটা বিরাট শখ, বুঝলেন, গিবত, চুগলি, ফেদনা শুনতে পেলে খালি কি বললে বোন, কি বললে বোন, কি বললে। তার স্বামীকে বলছে তুমি কি বললে গো, কি বললে গো, বললো গো। এটা মেয়েদের স্বভাব। তো বললে কি বললে, বলেছি বলবো। আহা হা, আহা হা, গুণীজনেরা, কোরআন। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ, যারা মজাক ঠাট্টা করতো তাদের কাছে বসা উঠা করতাম। وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ, আর কিয়ামতের দিনকে মিথ্যা মনে করিতাম। কিয়ামত ফিয়ামত নাই, বিচার আচার হবে না, মরে যাবি, শেষ হয়ে যাবে, বলতে বড় ভালো লাগে। আল্লাহ বলছে এই বুকারা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। এই নোকটা একটু বড় হলে নোকের সামনের এই মাংসটা বানানা, আমি কিয়ামতের দিনের কাটা নোকগুলো আর বানানা সব হাজির করব। কোরআন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা,
সবাই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো। কেন? দুধের গিলাস ধরলে, পানি পান করলে ছাতি ফেটে যাবে, এক কুল্লি পানি পাবেন না। পানি আল্লাহর দান। বৈজ্ঞানিক এখন বলছেন জলের, মাটির তলার জল শেষ হয়ে যাচ্ছে, বিকল্প ব্যবস্থা করব। আমরা নাটি করবি, আল্লাহ জল দিলে তবে জল। গোটা পৃথিবী মিলে 1 ফোঁটা জল আনতে পারবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য অনুরোধ করলাম। সবাই শুনলাম ভাই, সবাই পড়বো। মায়েরা, বোনেরা, একবারই ফজরে উঠছেন, হাঁড়ি থালা ধুচ্ছেন, চা করছেন, নামাজ 2 রাকাত পড়ে নেন। আসমার মা আগে ওঠে, মাহমুদা খাতুন নাম দিয়ে চলে যায়, আমি শুয়ে থাকি। পানি গরম করে বদনায় ভরে চেয়ারে দেয়। এখন বদনাটা নিচে থেকে নিতে পারবো না, চেয়ারে আমি বসি আর ওইখান থেকে উজু করি। তখন ও নামাজ পড়ছে, তারপরে নামাজ পড়ি আমি। তারপরে বেরিয়ে যায়, আমার লেগে ছাতুর শরবত 1 গ্লাস এনে দেয়। তারপরে এতটুকু দুধ দিয়া চা, মাদ্রাসা চলে যায়। 11:30টায় ভাত খায়। এদিকে জিজ্ঞেস করুন কতটা চালের ভাত খেয়েছি, কি তরকারি কতটা খেয়েছি। যার যতদিন যেমন রুজি আছে সেই রকম পাবে। রুজি শেষ হয়ে গেলে অনেক লোক আছে এই রাস্তায় দাঁড়িয়ে, বুঝলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আর একটা ফকির, সেই বড় বাড়িওয়ালা লোকটা কোন দিকে গেল? হ্যাঁ, আপনি ওনার দরজায় যে বলছে আপনার বাপ ভালো, আপনার মা ভালো, আপনার ব্যবহার ভালো। বলছে সারা এত যখন বলছে দে 10 টাকা দিয়ে দিল। আর ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুই হয় নাই। তারপর দিন আবার এসে এর দরজায় বলছে আপনি ভালো, আপনার বাপ ভালো, আপনার দাদা ভালো, আপনার ব্যবহার ভালো। ও বললে এক কাজ কর, একটা তরমুজ কিনান, ভেতরটা খালি করে দিয়ে সোনার উপর ভরে দড়ি করে বেঁধে ওকে দিয়ে দিত। রোজ যখন বলছে আমার বাপ ভালো, আমার মা ভালো। আর সেই রাস্তার ওপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 10 নয় 5 নয় করে সবাই দিয়েছে, দিয়ে 10 টাকা হয়েছে তার। এই ফকিরটা যে বললে তোমার কত হয়েছে? বলে বেশি হয় নাই, 10 টাকা। বলে তোমার কত হয়েছে? বলে কিচ্ছু হয় না বে, একটা তরমুজ দিয়েছে, তাও মাঝখানটা কাটা, দড়ি বেঁধে দিয়েছে। তো বলে তো আমার তরমুজ খাওয়া হয় নাই। বলে তা 10 টাকা দিয়ে তরমুজটা নিলে, ওকে দিয়ে দিলে, ঘর চলে গেল। তারপর দিনে আবার যে বলছে আপনি ভালো, আপনার বাপ ভালো। তখন ও বলছে নিয়ে আই তোরে গরু মারা পাচনটা, শালার পিঠকে ফাটাবো। কাল কতগুলো সোনার উপর দিয়েছে, আবার বলছে তুমি ভালো, তোমার বাপ ভালো। কি জ্ঞান নিলেন এখান থেকে? কি সুখ দুঃখ ধন দৌলত? তরজা গান শুনেছেন আপনারা? তরজা গান, কবি গান শুনেন না? আহা, কবি গান বলছে আমি হচ্ছি কর্ম, আমি হচ্ছি ভাগ্য। দুজনে লেগে গেল ঝগড়া দিয়ে। তারপরে বললে একই গাঁয়ের 2টো ছেলে চলে গেল বাজারে, শিপ কিনলে, মাছ কিনলে, চারা কিনলে। দুজনা দুদিকে বহেল, একজনা 4টা রুই পেল, একজনা কাকুড়ি। তো দুজনেই তো কর্ম করেছে, দুজনেই ডোর কিনে এনেছে। কই কি হলো? তাহলে কি হলো? 2.5 ইঞ্চি কপাল, ভাগ্য। এবারে ভাগ্যর ওপরে ভরসা করে একজন বলে মসজিদে শুয়ে থাকবো, আল্লাহ খেতে দে, ছাদ পাঠিয়ে ফেলা। আল্লাহ বলো চা লয়, আমি বলে দিয়েছি। কি বলেছিস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ, হে আমার ইমানদার বান্দারা, জুম্মার দিনে যখন ডাকা হয় তখন তোমরা নামাজের জন্য ছুটে এসো। ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করোগা। দেখেছেন কোরআন? আহা হা, ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাও তোমরা, লাভপুর থেকে নিয়ে সাঁইথিয়া পর্যন্ত রুজি রোজগারের সন্ধান করো, এখানকার মাল ওখানে বিক্রি করো। কোরআন কোরআন। ফজরে উঠে পড়ো, উজু গোসল করে
নামাজ পড়ে বেরিয়ে পড়ুন রুজি রোজগারের জন্যে। ইসলাম বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থার নাম। শিরক, বেদাত, কুফরি, রওজা, দরগা, থান, ইমামবাড়া সব ইসলাম নিষেধ, নিষেধ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো মন্দের মালিক আল্লাহ, তিনি যা করেন তাই হয়। গুণীজনেরা, আমার এই শাসপুর গ্রামের যুবকরা যে জালসা দিয়েছে আর আমি অসুস্থ ব্যক্তিকে এনেছি, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো। আপনারা আমার ওয়াজ শুনছেন, আমি অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ পড়াতে। মৌলবীদের হাতে কিচ্ছু নাই, কিচ্ছু করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, সবার ওপরে নয়, ধনীদের ওপরে জাকাত আর হজ ফরজ, আর আমার আপনার ওপরে